ব্রেকিং নিউজ এবং দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য আজ এক ঐতিহাসিক আনন্দের দিন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসকদের বা ডিসিদের সাথে দীর্ঘ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন শেষে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে এক যুগান্তকারী ও অভাবনীয় সুখবর দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। গত কয়েক বছর ধরে সরকারি কর্মচারীদের মনে যে হতাশা এবং অপ্রাপ্তির বেদনা জমেছিল, আজ প্রধানমন্ত্রীর একটিমাত্র ঘোষণায় তা যেন অনেকটাই দূর হয়ে গেল। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে আগামী ১ জুলাই থেকেই দেশে সম্পূর্ণ নতুন পে স্কেল কার্যকর করা হবে। আর এই বিশাল কর্মযজ্ঞের আনুষ্ঠানিক আইনি ভিত্তি অর্থাৎ এই সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট চলতি মে মাসের মধ্যেই জারি করা হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথেই সারা দেশের সরকারি অফিসগুলোতে এক অভূতপূর্ব আনন্দ এবং স্বস্তির বন্যা বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আজকের এই ঘোষণার সবচেয়ে চমকপ্রদ এবং আকর্ষণীয় দিকটি ছিল বেতন ও ভাতা বৃদ্ধির বিশাল হার। তিনি ঘোষণা করেছেন যে বর্তমান বাজারের আকাশছোঁয়া দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি চাকরির প্রতিটি গ্রেডে অর্থাৎ প্রথম গ্রেড থেকে শুরু করে একেবারে ২০তম গ্রেড পর্যন্ত একযোগে ৮০% হারে মূল বেতন বা বেসিক স্যালারি বৃদ্ধি করা হবে। শুধু মূল বেতন বৃদ্ধি করেই সরকার থেমে থাকেনি, এর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত সব ধরনের ভাতা যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা এবং শিক্ষা ভাতা এক ধাক্কায় ৫০% বাড়ানোর একটি সাহসী ঘোষণা দেওয়া হয়েছে। এই পুরো প্যাকেজটিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি এবং সরকারের পক্ষ থেকে একটি উপহার হিসেবে আখ্যায়িত করেছেন, যা তাদের জীবনযাত্রার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভাষণদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সুনিপুণভাবে, গভীরভাবে এবং বাস্তবতার নিরিখে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার চিত্র সবার সামনে তুলে ধরেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে শক্তিশালী এবং জনবান্ধব হতে পারে যখন সেই রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো বা আমলারা সম্পূর্ণ নিশ্চিন্ত মনে এবং দুর্নীতিমুক্ত পরিবেশের রাষ্ট্রের সেবা করতে পারেন। গত কয়েক বছরই বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানা কারণে জীবনযাত্রার ব্যয় যেভাবে লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে নির্দিষ্ট আয়ের সরকারি কর্মচারীদের একেবারে নাভিশ্বাস উঠেছে। তাদের দৈনন্দিন জীবনযাপন যে কতটা কঠিন হয়ে পড়েছে, সেই চরম বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য একটি বিশাল অর্থনৈতিক ধাক্কা এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে কর্মচারীদের এই অবর্ণনীয় কষ্টে সরকার নিশ্চুপ থাকতে পারে না। তাই তাদের তাৎক্ষণিক স্বস্তি দিতে সরকার আগামী জুলাই থেকেই আংশিক পে স্কেল কার্যকর করার যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর ফলে মূল বেতনের সাথে একটি উল্লেখযোগ্য অংশ যুক্ত হবে, যা বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে সরাসরি এবং ইতিবাচকভাবে সহায়ক হবে। তবে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের সবচেয়ে আকর্ষণীয়, মানবিক এবং সংবেদনশীল অংশটি ছিল পেনশনারদের জন্য দেওয়া ঘোষণাটি। আজ তিনি শতভাগ পেনশন ঘোষণা করেছেন, যা দেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। পেনশনের একটি নির্দিষ্ট অংশ আগে বাধ্যতামূলকভাবে সরকারের কাছে জমা রাখার যে পুরনো এবং সমালোচিত বিধি ছিল, তা আজ থেকে সম্পূর্ণ রহিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে অবসরকালীন সময়ে একজন চাকরিজীবী তার পেনশনের পূর্ণ সুবিধা ভোগ করার সম্পূর্ণ অধিকার ফিরে পেয়েছেন। প্রবীণ চাকরিজীবী যারা নিজেদের সারাটি জীবন রাষ্ট্রের কল্যাণে উৎসর্গ করেছেন, তাদের শেষ বয়সে এটি সরকারের পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ঘোষণার ফলে লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা আজ আনন্দাশ্রু ফেলছেন, কারণ তাদের শেষ জীবনের অর্থনৈতিক নিরাপত্তা আজ একটি শক্ত ভিত্তির উপর দাঁড়ালো। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক বক্তব্য গণমাধ্যমের সামনে আসার পর থেকেই দেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, চুলচেরা বিশ্লেষণ এবং একই সাথে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশ্ন। নবম পে স্কেলের এই বিশাল ঘোষণা, বিশেষ করে ৮০% মূল বেতন বৃদ্ধি এবং ১০০% পেনশন বৃদ্ধির মতো এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সরকারের রাজস্ব আয়, বর্তমান বাজেট ঘাটতি এবং দেশের সামগ্রিক বৈদেশিক ঋণ পরিস্থিতি সবকিছু নতুন করে হিসাব নিকাশ করতে হবে। অর্থনীতিবিদরা মনে করছেন এর জন্য সরকারকে অতিরিক্ত প্রায় কয়েক হাজার কোটি টাকার যোগান দিতে হবে। রাজস্ব আদায় যদি কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ে, তবে এত বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা
সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যথায় এই বিশাল ব্যয়ভার সামাল দিতে গিয়ে তার সামগ্রিক অর্থনীতির উপর, বিশেষ করে বেসরকারি খাতের উপর একটি অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে পারে বলে অনেক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের একটি বিশাল অংশ প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সাথে স্বাগত জানালেও তারা একই সাথে অতীত অভিজ্ঞতার আলোকে বাস্তবতার কঠিন দিকগুলো নিয়েও ভাবছেন। কারণ অতীতে একাধিকবার নতুন বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে নানা ধরনের আলোচনা ও প্রতিশ্রুতি দেওয়া হলেও তা চূড়ান্ত বাস্তবায়নের ক্ষেত্রে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সময় লেগেছে, অথবা অনেক ক্ষেত্রে তা আলোর মুখই দেখেনি। অনেক ক্ষেত্রে বাজেট ঘাটতির অজুহাত দেখিয়ে ধাপে ধাপে তা কার্যকর করার কথা বলে পুরো প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করা হয়েছে। ফলে আজকের এই চমৎকার ঘোষণাটি বাস্তবে কতটা দ্রুত আলোর মুখ দেখবে এবং চাকরিজীবীদের পকেটে এর সুফল পৌঁছবে, সেটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিশেষ করে চলতি মে মাসেই গ্যাজেট প্রকাশ এবং 1 জুলাই থেকে তা কার্যকর করার মতো একটি সুনির্দিষ্ট সময়সীমা প্রধানমন্ত্রী নিজে উল্লেখ করার কারণে এবারের ঘোষণার বিষয়টি সবার কাছে অনেক বেশি গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, প্রধানমন্ত্রীর এই ধরনের ঘোষণা শুধু একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি অত্যন্ত সুচিন্তিত এবং বড় মাপের রাজনৈতিক বার্তাও বহন করে। দেশের সাধারণ জনগণ এবং বিশেষ করে বিশাল সরকারি কর্মচারী সমাজের কাছে এটি সরকারের একটি অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে। নতুন সরকারের এই জনবান্ধব পদক্ষেপ ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের জনপ্রিয়তা বৃদ্ধিতে একটি বিশাল প্রভাব ফেলতে পারে। তবে একই সাথে তারা নীতি নির্ধারকদের সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের বড় মাপের অর্থনৈতিক প্রতিশ্রুতি সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারের একটি সুস্পষ্ট রূপরেখা, আর্থিক উৎস সংগ্রহের সঠিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি থাকা অত্যন্ত জরুরি। শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে এত বড় সিদ্ধান্ত নিলে পরবর্তীতে তা বুমেরাং হতে পারে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের বক্তব্য সারা দেশে একটি নতুন আশা, চরম উত্তেজনা এবং একই সাথে বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারি অফিসার ও কর্মচারীরা যেমন আজ পরিবারের সদস্যদের নিয়ে সম্ভাব্য আর্থিক সুবিধার হিসাব নিকাশ করছেন এবং ভবিষ্যতের স্বপ্ন বুনছেন, তেমনি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা অত্যন্ত গভীরভাবে খতিয়ে দেখছেন এর অর্থনৈতিক বাস্তবতা, সামর্থ্য এবং সম্ভাব্য সামষ্টিক প্রভাব। এখন পুরো দেশ ও জাতির নজর শুধু একটিমাত্র দিকে নিবদ্ধ, আর তা হল চলতি মে মাসে আদৌ পে স্কেল সংক্রান্ত কোনো সরকারি গ্যাজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশ পায় কিনা এবং আগামী 1 জুলাই থেকে সত্যিই সরকারি কর্মচারীদের জীবনে একটি নতুন পে স্কেলের সোনালী যুগ শুরু হয় কিনা। এর মধ্যে একটি অত্যন্ত আশার কথা হল, শোনা যাচ্ছে আগামী জাতীয় বাজেটে এই পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হবে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি এর আগেই সিনিয়র মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে আসন্ন বাজেটে পে স্কেল নিয়ে বড় ধরনের একটি চমক ও থোক বরাদ্দ থাকবে। আর ধারণা করা হচ্ছে এই বিশেষ বরাদ্দ থেকেই পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় আর্থিক সংস্থানের যোগানটি দেওয়া হবে। সরকারি কর্মচারীরা বহুদিন যাবতই এই একটি নতুন পে স্কেলের জন্য রাজপথে এবং দাপ্তরিকভাবে সরব হয়ে আছেন। যদিও সব গ্রেডের কর্মচারীরাই কষ্টে আছেন, তবে 11 থেকে 20তম গ্রেডে যারা কাজ করছেন তাদের আসলে দৈনন্দিন জীবনের কষ্ট এবং দুঃখটা সব থেকে বেশি। কারণ বর্তমানের এই ঊর্ধ্বমুখী বাজার মূল্যে এই সামান্য বেতনের টাকা দিয়ে কোনোভাবে ঢাকা শহর তো দূরের কথা, প্রত্যন্ত গ্রামেও সংসার চালানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দেশে একটি নতুন সরকার গঠন হওয়ার পর সবাই অত্যন্ত আশাবাদী ছিলেন যে সরকার হয়তো খুব দ্রুত পে স্কেল ঘোষণা করবে, কিন্তু নানা কারণে তারাও আসলে কিছুটা বিলম্ব করছিলেন। তবে দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত আজকের এই সুখবরটি যদি নির্দিষ্ট সময়ে এবং দ্রুততম উপায়ে বাস্তবায়ন হয়, তবে সেটি সমগ্র সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী এবং অবিস্মরণীয় কল্যাণ বয়ে আনবে।